জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দোকানের ডিজিটাল স্ক্রিনে বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এদিকে রামরি দ্বীপে জান্তার বিমান হামলায় 40 বেসামরিক মানুষ নিহত। আরও জানাবো ভারত ও তালেবান সরকারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো। এবারে জানিয়ে দিব জুলাই বিপ্লবের ঘোষণা 15 জানুয়ারি নাও হতে পারে বলছে উপদেষ্টা মাহফুজ। আরও জানাবো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা আপিল শুনানিতে নির্মমতার বর্ণনা দিয়ে কাঁদলেন বেগম খালেদা জিয়ার আইনজীবী। সব শেষে জানিয়ে দিব দায়ের কোপে যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন। শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দোকানের ডিজিটাল স্ক্রিনে বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু। শেরপুর শহরের একটি দোকানের ডিজিটাল বোর্ডের স্ক্রিনে ভেসে উঠল নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা। বুধবার রাত 9:30টার দিকে শহরের মুন্সিবাজার এলাকার রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের দ্বিতীয় তলার সামনের ডিজিটাল বোর্ডের স্ক্রিনে এই লেখা ভেসে ওঠে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দোকান মালিক সহ দুজনকে আটক করেছে। তারা হলেন জামালপুরের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে দোকানের মালিক মোহাম্মদ রাজু মিয়া ও দোকানের কর্মচারী শেরপুর সদর উপজেলার রৌহা এলাকার সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ কাউসার। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বুধবার রাত 9:30টার দিকে শেরপুর শহরের মুন্সিবাজার এলাকার রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা প্রদর্শিত হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে এটির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে জেলা ছাত্র দলের নেতা আবুল হাসনাত ডিয়ন, জাকির হোসেন, খালিদুজ্জামান সিদ্দিকী, আসিফ সহ নেতাকর্মীরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ উত্তেজিত জনতা ওই দোকানে গিয়ে নিষিদ্ধ সংগঠনের নামে প্রচারণার অভিযোগ করেন। তারা এর প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ পেয়ে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দোকান মালিক সহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। রামরি দ্বীপে জান্তার বিমান হামলায় 40 বেসামরিক নিহত। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের রামরি দ্বীপ এলাকায় দেশটির ক্ষমতাসীন জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত 40 জন বেসামরিক লোক নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও 20 জন। বিমান হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় একজন উদ্ধারকর্মী ও একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী ফরাসি বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার রাখাইন রাজ্যের রামরি টাউনশিপে আরাকান আর্মি নিয়ন্ত্রিত একটি গ্রামে বিমান হামলা চালিয়ে শিশুসহ অন্তত 40 জন বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু ও বয়স্ক মানুষ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এ সময় প্রায় 500 বসতবাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বোমা হামলার ফলে ছড়িয়ে পড়া আগুন দ্রুত ঘনবসতিপূর্ণ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় শত শত ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যটির নিয়ন্ত্রণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। গত বছর এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি। ইতিমধ্যে রাখাইনের রাজধানী শিওরে সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে বিদ্রোহী গোষ্ঠী। ভারত ও তালেবান সরকারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তালেবান সরকারের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে ভারতের প্রতিনিধি দল। সেখানে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ এবং ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তালেবান 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নয়াদিল্লি ও কাবুলের সর্বোচ্চ পর্যায়ের 2 কর্মকর্তার মাঝে বুধবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দিল্লির সাথে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের পর তারা ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসাবে দেখছে। বুধবার দুবাইতে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিরের সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক সম্প্রসারণ এবং ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। ভারত তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের করাচি এবং
গোয়াদার বন্দরকে পাশ কাটিয়ে পণ্য পরিবহনের জন্য সাবাহার বন্দরের উন্নয়নে কাজ করছে। মন্ত্রণালয় আরও বলেছে, আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ ও অর্থনীতি কেন্দ্রিক পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্য রেখে ইসলামী ইমারাতের লক্ষ্য হল গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসাবে ভারতের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। তিনি আরও বলেন, কবে কিভাবে ঘোষণা দেওয়া হবে সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে সরকার। উপদেষ্টা আরও বলেন, সরকার মনে করে বৃহত্তর ঐক্যমতে পৌঁছাতে না পেরে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলে বর্তমান ঐক্য ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। তিনি আরও বলেন, জুলাই মাসের গণ অভ্যুত্থানের বিষয়ে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সংলাপ আগামী সপ্তাহে শুরু হবে। তিনি আরও বলেন, জুলাই মাসের গণ অভ্যুত্থানের সাথে শুধু রাজনৈতিক দল নয়, অন্য অংশীজনদের সাথে আলোচনা করে একটি দলিল প্রণয়নের দায়িত্ব নিয়েছে সরকার। জুলাই বিপ্লবের ঘোষণা 15 জানুয়ারি নাও হতে পারে, উপদেষ্টা মাহফুজের মন্তব্য। বৃহত্তর ঐক্যমত অর্জনের জন্য আরও সময়ের প্রয়োজন উল্লেখ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী 15 জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণা নাও হতে পারে। তিনি আরও বলেন, আমরা এটিকে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত দলিল হিসাবে তৈরি করতে চাই। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, ঘোষণাটি উল্লেখযোগ্য বিলম্ব হবে না এবং বৃহত্তর ঐক্যমতে পৌঁছানোর পরে এটি করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল 15 জানুয়ারির মধ্যে ঘোষণা করার। যেহেতু সরকার সব অংশীজনের সাথে কথা বলতে চায়, তাই এটার আরও কিছুদিন বাড়ানো হতে পারে, তবে খুব বেশি দেরি হবে না। আপিল শুনানিতে নির্মমতার বর্ণনা দিয়ে কাঁদলেন বেগম খালেদা জিয়ার আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া 10 বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানিকালে বেগম খালেদা জিয়ার উপর ঘটে যাওয়া নির্মমতার বর্ণনা দিয়ে আদালতে কেঁদেছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। শুনানিতে তিনি বলেছেন, এটা সাধারণ কোনো মামলা নয়। এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়। উনাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। নিম্ন আদালতে বিচার চলাকালে উনাকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি। আমরা অনেক সময় আদালত উনার বসার চেয়ার নিয়ে গিয়েছে, কিন্তু আদালতের উপর অনাস্থা দেওয়ার পরও জোর করে ওনার বক্তব্য নেওয়া হয়েছে। ওই সময় প্রসিকিউশনও তার উপর নির্মমতা দেখিয়েছে। এসব আদালতের এসব রেকর্ড এবং তার আত্মপক্ষ সমর্থক করে দেওয়া বক্তব্য তুলে ধরে এক পর্যায়ে বেগম খালেদা জিয়ার উপর ওই সময় ঘটে যাওয়া নির্মমতার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে আদালতে কেঁদে ফেলেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আদালতে বলেন, উনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। উনি ছেলেকে হারিয়েছেন। 40 বছরের বসত বাড়ি থেকে উনাকে বের করে দেওয়া হয়। অপরদিকে দিনের পর দিন ওনাকে আদালতে হেয় করা হয়েছে। যিনি পিপি ছিলেন তিনি আদালতে অপমানজনক ভাষায় কথা বলেছেন। দায়ের কোপে যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন। মৌলভীবাজারের ঝুরি উপজেলায় বড় ভাইয়ের দায়ের কোপে এক যুবলীগ নেতার হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঝুরি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। হাতের কবজি আলাদা হওয়া ভুক্তভোগী যুবলীগ নেতার নাম শামসুদ্দিন। অভিযুক্ত তার ভাইয়ের নাম শাহাবুদ্দিন। তারা উভয়ই উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা আসার উদ্দিনের ছেলে। জানা যায়, বাড়ির জায়গায় শামসুদ্দিন ড্রেন নিষ্কাশন করতে গেলে তার বড় ভাই শাহাবুদ্দিন বাধা দেন। এতে তাদের দুই ভাইয়ের বাধা বিপত্তিতে মারামারি লেগে যায়। এক পর্যায়ে বড় ভাইয়ের দায়ের কোপে তার ছোট ভাই যুবলীগ নেতা শামসুদ্দিনের হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।